হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল বাজে এখন 8টা সাড়ে আটটার মতন বাজে। আর এখন আমি দাঁত ব্রাশ করছি। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওর মাঝখানে একটু টুইস্ট আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো এখানটাতে আর কি দাঁত ব্রাশ করে তারপর মুখ টুক ধুয়ে এখন এখানে চলে এসেছি বিছানাটা তোলার জন্য। তো বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে আর কি গুছিয়ে নিচ্ছি। তো ব্যাপারটা তোমাদেরকে একটু হালকা করে বলি। ব্যাপারটা হচ্ছে আজকে আমার আর সুখদেবের বিবাহিত জীবনের 12 বছর পূর্ণ হলো। তো আমার হচ্ছে ডিসেম্বরের আজকে 27 তারিখ। তো মাঝখানে ব্যাপারটা হচ্ছে আমি একদম পুরো ভুলেই গেছিলাম যে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো এটা শুনে সবাই হয়তো ভাববে যে নিজের বিবাহবার্ষিকী ভুলে গেছো। সত্যি আমার একদমই মনে ছিল না। সুখদেবের মনে ছিল, বাট ও আমাকে একদমই মনে করায়নি। তো হঠাৎ করে কিভাবে আমার মনে পড়লো যে আজকে বিবাহবার্ষিকীটা, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে বিছানাটা ভালো করে আর কি আরেকবার করে ঝেড়ে দিলাম। এখানটাতে আর কি আমি আর কি ঐশানীকে খাইয়ে দিচ্ছি। তো ঐশানী যেহেতু গতকাল রাত্রিবেলা মানে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি দেখে, ওই জন্য সকালবেলা ঘুম থেকে যে উঠে দাঁত ব্রাশ করেছে, তারপরে ওকে খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে তো খেতে চাইছিল না, বলছিল এত সকালে খাবো না। তাই বললাম যে যেহেতু তুই কালকে রাতে কিছু খাসনি, তো ওর জন্য এখন খাইয়ে দিয়ে এরকম মানে ভুলিয়ে ভালিয়ে এসব বলে তারপর আর কি ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। টিউশনিকে খাইয়ে তারপরে চলে এসেছি এখানে বাইরে বসে রোদে বসে আর কি এখানে ধনেপাতা বেছে দিচ্ছি মাকে। মা বলছে একটু ধনেপাতা কটা বেছে দে। তো মা মানে বড়া করবে হয়তো, ওই জন্য তার এখানে রোদে বসে বসে ধনেপাতা বেছে দিচ্ছি মাকে। কি এটা? নিউ টেকনিক পাতা ছাড়ি। হ্যাঁ, হ্যাঁ, সর। এই তো। তারপর এখানে পরোটা আর আলুর দম আর কি দিয়ে আর সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তো ওইখানে খাইয়ে দিয়েছি, ওদিকে মাও খাওয়া হয়ে গেছে, এখন আমি হচ্ছে খেতে বসে পড়েছি। পা ধরে বসে আছিস কেন? কি খাচ্ছিস সেটা? জ্ঞান নেই। কি খাচ্ছিস সেটা? গুঁড়ো দুধ। মা, একটু গুঁড়ো দুধ দাও না, চেটে চেটে খাবো। তো করো, কে বেশ পারে, যাটা চেয়ার নিয়ে ঘর থেকে চেয়ার নিয়ে এসে এখানে বস। না, জানি আয়। চেয়ার। ছোট্ট একটা চেয়ার করতে হয় না, চেয়ার উল্টে গেলেই হবে। না, আমাকে দোল দোল দাও তো। সর, আমি পড়ে যাবো তোর না, তোল থেকে। করো না। আরে না, পড়ে যাবে, যাই। হ্যাঁ সর, পড়ে যাবো। যাই ঘর দিয়ে চেয়ার নিয়ে আয়। এখানটাতে আর কি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত একটা কাঁচা লঙ্কা। তো মা বলে পোস্তটা একটু বেটে দে, তাই জন্য আর কি পোস্তটা বেটে দিচ্ছি মাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল সকাল বলা ভুল, এখন বাজে সকাল 11:30। আর এটা তো হ্যাঁ, এখন বাজে সকাল 11:30। আর এখন হচ্ছে কি সব জামা কাপড় গোছাচ্ছে, কারণ এইগুলো হচ্ছে মা নিয়ে এসেছিলো, হচ্ছে গ্যাংটক গেছিলো, সুখদেবের জন্য একটা হুডি নিয়ে এসেছিলো, আমার জন্য একটা জ্যাকেট নিয়ে এসেছিলো, যে জ্যাকেটটা আগের দিন দেখলে ওই সময় পরেছে, ওই জ্যাকেটটা নিয়ে এসেছিলো। তো এগুলো সব গোছাবো, গুছিয়ে আমরা যেহেতু সামনে শনিবার যাচ্ছি পিকনিকে, তো কোথায় যাচ্ছে পিকনিকে সেটা যাওয়ার দিন তোমাদেরকে বলবো। তো আগেই বলেছিলাম যে আমি এই বছর থাকতে পারছি না আমাদের এই বাড়িতে পিকনিকে। তো জানুয়ারির 3 তারিখে আমরা যাচ্ছি পিকনিকে, রাতে বেরাচ্ছি। আর জানুয়ারির 3 তারিখে আমাদের এই বাড়িতে হচ্ছে পিকনিক, ঠিক আছে? তো এই হুডিটা নিয়ে এসেছিলো গ্যাংটক না, কাশ্মীর গেছিলো, কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো এই যে হুডিটা সুখদেবের জন্য। ওই সেনেরা পঞ্চু নিয়ে এসেছিলো। এই যে হুডিটা ভালো বেশ মোটা আছে। আর এই যে এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভাইয়ের এই ব্যাগটা। তো এই ব্যাগটাকে ভাবছি নিয়ে যাব, এই ব্যাগটা, হ্যাঁ এই ব্যাগটা নিয়ে যাব। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে আমার ওই জ্যাকেটটা, যেটা মা নিয়েছিল আমার জন্য। ভালো মোটা আছে, কিন্তু অতিরিক্ত আমাকে পড়লে মনে হয় যেন একদম ইয়েতে রয়েছি, ওই কোথাও যে ইয়ে বোট ফোট চললে যেরকম হয় না, অতিরিক্ত মোটা জ্যাকেটটা। এই যে পুরো এরকম, ঠিক এইরকম মোটা, এত মোটা আমার ভালো লাগে না। সোয়েটারের উপর পরেছি বলে না, অ্যাকচুয়ালি এরকম মোটা মোটা সোয়েটার জ্যাকেটটা এমনি ভালো ভালো শীত মানে, কিন্তু প্রচুর মোটা, এরকম মোটা লাগে আমাকে। তো ভাবছি যে দেখি এইটা নিয়ে যাই কি না। ঠিক আছে, তো চলো এগুলোকে গুছিয়ে নিই। তো আজকে চলে যাবো বাড়ি। তো সেই এসেছিলাম 25 তারিখে এসেছিলাম, আজকে হচ্ছে 27 তারিখ, ঠিক আছে?
তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন এখানে ঠাকুর পুজো দিচ্ছে, বেশ ভালোভাবে পুজোটা দেয়, মন থেকে, পুরো নিষ্ঠাভাবে মন থেকে। আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে দুপুর 1:30 বাজে, হ্যাঁ এরকমই বাজে, 1:23, হ্যাঁ 1:30 বাজে, 1:23 বাজে। আর সব থেকে একটা মানে কি বলবো দুঃখজনক কথা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে 12টা বছর পার করলাম আমরা। তো দেখতে দেখতে এত 12টা বছর পার করলাম আমরা। আর সব থেকে হাসির বিষয় হচ্ছে আমি একদম ভুলে গেছিলাম, আমার মনেই ছিল না যে আজকে অ্যানিভার্সারি, ডিসেম্বরের 27 তারিখে। তো সুখদেব আমাকে একটু হালকা হালকা হিন্টস দিচ্ছিলো যে এরকম খাওয়া দাওয়া করতে নিয়ে যায়। অনেকদিন আমার জন্মদিন যেহেতু ছিল, জন্মদিনে কোনো খাওয়া দাওয়া মানে এই বাড়িতে জাস্ট হয়েছে, তো আমাকে কোথাও বাইরে কোথাও নিয়ে যায়নি খাওয়া দাওয়া করানোর জন্য। তো আমাকে বলছে ডিসেম্বরের 25 তারিখে নিয়ে যাব। এই করতে করতে 26 তারিখ গেল, তখন এখন বলছে যে 27 তারিখ আজকে হচ্ছে গিয়ে প্রথমত আজকে বলছে যে আজকে নিয়ে যাবে খাওয়াতে। তো আমাকে বলছে কি যে আমি খাওয়াতে নিয়ে যাবো না, দেখ কাজ করো তোমাদের বাড়িতে রান্নাবান্না করো। তা আমি বলছি কিসের জন্য, তখন আমার মনে ছিল না। এবারে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলে, মানে ভিডিওটা যে বললাম তোমাদেরকে ব্যাগ গোছাতে গোছাতে, যে আমি আজকে 27 তারিখ বাইরে চলে যাবো, 25 তারিখ গেছিলাম, 26, 27 তারিখ, তখন আমার মনে পড়েছে আজকে তোমাদের অ্যানিভার্সারি। আমি তো ভুলেই গেছিলাম, ও যায় না কি মানে আমাকে বলছে, আমি যখন ওকে বলছি কি হ্যাঁ তোমার তো মনেই থাকবে না, তোমার মনে থাকার কথা, তুমি তো ভুলেই যাবো, আমার তো মনে ছিল। আমি তো তোমাকে বললাম না কেন, আমাকে বলছে আমি কেন তোমাকে বলতে যাবো, তোমার মনে ছিল না, এই সেই। যাই হোক বলছে, তো ছোট্টখাট্টো মানে একটা প্রোগ্রাম করেছি, মানে করলাম, মানে হঠাৎ প্রোগ্রাম, যেহেতু শর্মি আছে, তো আমার একটা বান্ধবী আছে, ও রয়েছে, তো ওদেরকে বললাম বাড়িতে সবাই মিলে একটা ছোট্টখাট্টো মানে ছোট্টখাট্টোভাবে একটা সেলিব্রেশন করবো আর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো মেনুতে কি কি হবে কি না হবে সেটা পুরোটা তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতেই বুঝতে পারবে কি হবে কি না হবে মেনুতে, ঠিক আছে। এখন কিছুই বলবো না তোমাদেরকে। তো কি নিয়ে এসে সেটা একবার দেখিয়ে দিই। এখানে চাল নিয়ে এসছে, এখানে সস নিয়ে এসছে, এখানে দুটো গোটা গরম মশলা, এখানে ঘি, এখানে হচ্ছে আরও 2 রকমের সস, তো আরও কিছু মাংস আছে, ওগুলোকে সব পরে নিয়ে আসবে। তারপর বিনস গাজর, বুঝতেই পারছো আমার কথা শুনে কী হবে। তো যাই হোক এখন তাও তোমাদেরকে বলবো না, পরে বলবো। তো চলো এখন বাইরে রোদে গিয়ে বসি, তো ভাই যাবে একটু করে মাংস আনতে, ঠিক আছে। তো চলো, বাচ্চা কাচ্চা সেখানে বসে রয়েছে, এখানে মিষ্টি রয়েছে শর্মির মেয়ে, এখানে হচ্ছে আমার মেয়ে রয়েছে, আর এখানে আমার একটা বান্ধবীর মেয়ে রয়েছে। কোথায় বসেছিস এটা? হায় রে কপাল। ও মিষ্টি, তুমি কি খাচ্ছ? কি এটা? চুপা চুপ খাচ্ছ? ভালো খেতে চুপা চুপ? চুপা চুপ কিনাটা লস আছে, কেন খেতে পারবে না কেউ ঠিক করে। ভাল লাগে না চুপা চুপ? একবার খেয়ে দেখো, একবার টেস্ট। না না না, আমি খাবো না, দাঁত আমি একটাও টেস্ট করবো না। যাই হোক এখন এখানে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছে, এখানে ডাল রয়েছে, এখানে রয়েছে আলু ঝিঙা পোস্ত, এখানে রয়েছে বেগুন ভাজা। তো তারপরে এখন চলে এসেছি রাত্রিবেলা, ঠিক আছে। মাঝখানে কোনো ভিডিও বানায়নি, কেন ঐশানীর কাছে ফোন ছিল, শর্মির মেয়ে, তারপর আমার বান্ধবীটার মেয়ে, সবাই মিলে একসাথে আর কি করছিল, ওখানে ভিডিও করছিল, সেজন্য আমি ফোন পাইনি। আর এখানটাতে চিকেন পকোড়া করে রেখে দিয়েছি, ওখানটাতে হচ্ছে গিয়ে তোমার সসগুলোকে সব একসাথে আর কি মিক্সড করে রেখে দিলাম। দ্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। আর বাবা লাস্টে মিষ্টি নিয়ে এসেছিলো। আর দেখো এখানটাতে চিলি চিকেনটা দারুণ এসছে কালারটা। তো এই যে এখানটাতে চিলি চিকেনটা আর কি করা হচ্ছে। তো তারপর এখানটাতে হচ্ছে বিনস মানে যে ভেজিটেবলস যেগুলো আছে ওগুলোতে ভাতটাকে আর কি মাখিয়ে নিচ্ছে আমার এই বান্ধবীটা। তো খুব সুন্দর, মানে এত ভালো হয়েছিল না খেতে, ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল, যেরকম ফ্রাইড রাইসটা ভালো ছিল সেরকম চিলি চিকেনটাও ভালো হয়েছিল খেতে। তো যাই হোক এখানটাতে তারপর চলে এসেছে সুখদেব, ও এসে এখানে বসে রয়েছে। এখানে প্রথমে সব বাচ্চা বাটি সব খেয়ে নিচ্ছে, এরা 3 জন সবাই সবার ফার্স্টে খেয়ে নিচ্ছে, আর আমরা কেক কাটিং করবো, তো তারপরে আমরা খাবো। তো ভাই একটা কেক নিয়ে মিয়ামোর থেকে অনলাইনে আর কি অর্ডার করেছে কেকটা, তো কেকটা জাস্ট অসাম ছিল খেতে, মানে কি বলবো। তো এই যে এখানটায় চলে এসছে, তো ওই আমার বান্ধবীটা ও হচ্ছে কি এখন কেকটা খুলে দিচ্ছে। তো চলো এ দেখো, তোর বাবার দোকান খোলা, দাঁড়া ওইটা দিচ্ছি তুলে ওখানে, আরে হ্যাঁ এমনিতে এটা নেব, মিল্কি বারটা নেব না, পরে নিবি সর। এরা উল্টাতে টানা তাতে ছেড়ে দে, উল্টো দিকেই তো ভালো, ওই জন্য উল্টো দিকেই করলাম যাতে না দেখা যায়, লোকে কি বলবে।
এই জায়গাটাতে একটা ইয়ে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে হ্যাপি বার্থডে আর কি লোগো দিয়ে দিয়েছে ওরা, একটা যে ট্যাগটা আছে সেই ট্যাগটা দিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে। তো এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি আর এখানে দিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে, তোর জন্য ওটাকে উল্টো করে দিয়েছিলাম। তো এখানে সবাই রয়েছে, মা রয়েছে, ভাই রয়েছে, মা বলছে আমাকে দেখাতে হবে না, বাবা রয়েছে ওখানটাতে, এখানে যে ঐশানী, সুখদেব, আমি রয়েছে, এখানে সবাই রয়েছে আমরা। আর এখানটাতে হচ্ছে গিয়ে লাস্টে মানে শর্মি এখানে বসে বসে এখন মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে ও একটুখানি খেয়ে নিয়েছিল। তো যাই হোক, এখানে সবাই মিলে খুব ভালো করে মজা করলাম। আর এখানটা কেক, ওইখানে দেখো আমাকে কেক খাওয়া দেখে আমি যে করেছিলাম, তো আমাকে আর কি প্রথমে দেখো লাগিয়ে দিয়েছে কেকটা গালে সাইডে, ঠিক আছে। তো তারপরে আবার যখন কেক খাওয়া দেখা গেছে, আমি চাই একদম করবি না কিন্তু, মাখাবি না। তো সবাই মিলে আর কি অ্যাটাক করেছিল আমাকে মাখানোর কেকটা, কিন্তু মাখা সেই অ্যাটাকটা ওদের খুব সাকসেসফুল হতে দিনই প্ল্যানটা। আর এখানটাতে রয়েছে সব আমরা খেতে বসে পড়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সব কিছু। দেখো গামলা, হ্যাঁ। তো আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, বাবা বাইরে কি ঠান্ডা। তো কেক মাখিয়েছে, কেকের এগুলো এখনও রয়েছে গালে, ধুতে হবে, মুখটা ধুয়ে আসতে হবে। তো চলো তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই আর গুড নাইট।